আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতুহু। আমি আয়েদ সাদা দিনদারিস থেকে। আজকের আলোচনার বিষয় হচ্ছে মজা করা কি হারাম? না, মজা করা হারাম না। কেননা ইসলাম কোনো কঠিন ধর্ম নয়। তবে এমন কিছু মজা বা ঠাট্টা আছে যেগুলো করলে আপনি পাপের মধ্যে পড়ে যেতে পারেন। প্রিয় ভাই ও বোনেরা, ইসলামে মজা করা হারাম না। হাসি খুশি থাকা এগুলো তো স্বাভাবিক বিষয়। এমনকি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও সাহাবীদের সঙ্গে মাঝে মাঝে হালকা মজা করতেন। চলুন জেনে নিই কি কি মজা ইসলামে হারাম। ১ নম্বর, মিথ্যে বলে মজা করা হারাম। আপনি যদি কাউকে হাসানোর জন্য মিথ্যে বলে মজা করেন, তাহলে তা আপনাকে জাহান্নামের দিকে টেনে নেবে। ২ নম্বর, কাউকে অপমান করে মজা করা হারাম। যেমন উচ্চতা, গায়ের রং, শিক্ষা কিংবা শারীরিক দুর্বলতা নিয়ে মজা করা। এটা শুধু গুনাহ না, এটা একটা মানুষের সম্মান নষ্ট করা। আল্লাহ কোরআনে বলেন, তোমরা একে অপরকে বিদ্রূপ করো না। ৩ নম্বর, ইসলাম, কোরআন ও নবীজিকে নিয়ে মজা করা। এটা তো কুফরি পর্যন্ত চলে যেতে পারে। ধর্মকে উপহাস করা কোনো হাসির বিষয় না। ৪ নম্বর, অশ্লীল বা বাজে ভাষায় কৌতুক করা। কেউ কেউ এমন কথা বলে যাতে লজ্জাও লাগে আবার হাসিও পায়। কিন্তু দুনিয়ার এই হাসি আখিরাতের কান্নায় পরিণত হতে পারে। হ্যাঁ, মজা করুন, তবে এমনভাবে মজা করুন যাতে কারি হৃদয় না ভাঙে, মিথ্যে না হয়, অশ্লীল না হয়, আর আল্লাহর অসন্তুষ্টি যাতে না আসে। ঠিক যেভাবে নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজা করতে, তেমনভাবে মজা করুন। ইনশাআল্লাহ এতে হাসতেও পাবেন আবার সোহাগও পাবেন। হাসুন, তবে হালালভাবে। মজার ঠাট্টা করুন, তবে সীমার মধ্যে। মজা ঠাট্টার মাঝে যাতে গুনাহ না চলে আসে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দেন। আর দা দিনদারি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাযাকাল্লাহু খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।